আজকের সাইট সিনের সীতাকুণ্ড, পুরুলিয়ার অন্যতম একটি বিখ্যাত পবিত্র জায়গা সীতাকুণ্ড, যেখানে পুরাণে কথিত আছে যে শ্রীরামচন্দ্র সীতামাতাকে নিয়ে যখন বনবাসে ছিলেন এই জায়গাতে ছিলেন 2.5 দিনের মতো। তো সেই সময় সীতামার জল পিপাসা পেলে তখন তীর নিক্ষেপ করে এখানে পাতাল থেকে জল বার করেছিলেন শ্রীরামচন্দ্র। তো যাই হোক, সেই পুরাণে কথিত আছে এবং লোককথায় সেটি বলা হয়। এবং গ্রীষ্মকালে এই জায়গাতে সমস্ত জায়গায় কুয়ো শুকিয়ে গেলেও এই জায়গা থেকে কুয়ো থেকে কিন্তু জল বেরিয়ে থাকে, একদমই কখনো শুকোয় না। এবং এই জলটি কিন্তু খুবই শীতল। এখানে ছোট ছোট মাছও চরাচর করছে। তো আপনি দেখে নিন যে মানুষ কত অবাক হয়ে এভাবে দেখছে। এটা খুবই পবিত্র জায়গা, পুরুলিয়ার অন্যতম একটি বিখ্যাত পবিত্র জায়গা বলতে পারেন। এখানে পুরোহিত রয়ে আছে। আশা করি আপনি পুজো দিতে চাইলে বা কোনো আপনার মনস্কামনা পূরণ করতে চাইলে বা ইত্যাদি করতে চাইলে পুরোহিতের ব্যবস্থা এখানে রয়ে আছে। তো দেখতে পাচ্ছেন এই জায়গার ইতিহাস সম্পর্কে জানতে গেলে আপনাকে গুগলে সার্চ করে নিতে হবে। তো আমি মোটামুটি কম সময়ে আপনাকে বলে দিলাম এই সীতাকুণ্ডের কাহিনী। সীতামার জল পিপাসার সময় তীর নিক্ষেপ করে পাতাল থেকে জল বার করেছিলেন ভগবান শ্রীরামচন্দ্র। তো এখান থেকে এইভাবে তারপর থেকেই অনবরত জল বেরিয়েই চলেছে। গ্রীষ্মকালে এখানে সমস্ত রকম কুয়ো শুকিয়ে গেলেও এই কুয়ো কিন্তু কখনোই শুকায় না। তো যাই হোক, আপনারা বুঝতে পারলেন যেটি কতটা পবিত্র জায়গা হিন্দু সম্প্রদায়ের কাছে, হিন্দুদের কাছে এটা কতটা পবিত্র জায়গা। তো এখানে একটা নির্দিষ্ট সময়ে পূজা অর্চনাও হয় আশা করি। তো যাই হোক, এখানে কিছু বাচ্চা তাদের সীতামার চুল ইত্যাদি বলে বিক্রি করছে। তো যাই হোক, খুব ভালো লাগলো দেখে। তো এখানে সামান্য একটু ছোট ঝর্ণাও রয়েছে এবং আরেকটি কুয়ো রয়েছে। সেই কুয়োতে কিছু আছে নাকি, আমি একটু জোরে দৌড়ে গেলাম, সেখানে কিছু পাইনি। যাই হোক, যতটা সুন্দর তুলে ধরার আপনার সামনে তুলে ধরলাম। কি দেখি চ ডাকতেছে। এই জলটা ভিতর দিয়ে একদম নিচে চলে যাবে একটা। হ্যাঁ, এখানে পাহাড়ে কোলে করা যায়। পড়ে গেলে গড়িয়ে মুখ ধরে ওটা